আমি জানি না এখানে কি খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট আছে, আমি নিজে কিছু খাবার কিনে এনেছি। প্লিজ আমার উপর যা রাগ করার আপনারা পরে করবেন। ওকে প্লিজ কাইন্ডলি এখন খাবারটা খাইয়ে দিন। আমার ঘরে যা খাবার আছে, যেই খাবার খেয়ে ও এত বড় হয়েছে, সেই খাবারই ও খাবে। ওর জন্য তোমার আলাদা খাবারের কোনো জরুরত নেই। আর একদিন খাবার কিনে দিয়ে কি করবে তুমি? দেখুন আমি বারবার বলছি, আমি চাই গুড্ডি জীবনে নিজের পায়ে দাঁড়াক, ও লেখাপড়া করুক। গুড্ডি জীবনের স্বপ্ন পুলিশ হওয়া, আমি চাই স্বপ্নটা পূরণ হোক, আর সেই ব্যাপারে আমি ওকে সব রকম ভাবে সাহায্য করতে পারি। একটা বিয়ে দিয়ে জীবনে কিছু হয় না, এর থেকে অনেক বড় ওর স্বপ্নটা পূরণ হওয়া। প্লিজ এটা বোঝার চেষ্টা করুন। ভালোভাবে লেখাপড়া করে একটা বড় চাকরি পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন, তার জন্য ওকে শহরে যেতে হবে। দেখুন লেখাপড়া শেষ করে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছার দরকার হলে আপনাদের এখানে আবার ফিরে আসবে আপনাদের মধ্যে, কিন্তু তার আগে ওকে সেটা করার জন্য সময় তো দিন। দেখুন এখানে আপনারা সবাই থাকলেও ওর একা একা থাকাটা উচিত নয়। সেই কথাগুলো বলার কি অধিকার আছে তোমার? তুমি কি এখানে দয়া দেখাতে এসছো? হ্যাঁ, ওকে তুমি পড়ালেখা করাবে, ওদিকে ওকে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করবে, এদিকে আবার সিঁদুরও মুছে দেবে, তাই তো? দেখুন আপনারা শুধু শুধুই আমাকে বারবার দোষ দেবেন না। আপনারা একবারও কেউ গুড্ডিকে জিজ্ঞেস করেছেন যে ও আদৌ আমার সঙ্গে থাকতে চায় কিনা? আরে আমি তো গুড্ডির যোগ্যই নেই, ও তো নিজের মুখে বলেছে। আর দুটো মানুষ যখন জীবনে একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো আপনারা মনে করেন যে আপনারা যদি চান সেটা অন্য কিছু হয়ে যাবে? অনর্থক শুধু শুধু আমার উপর রাগ করে কোনো লাভ নেই। এখন যা যা করণীয় আছে সেটা দয়া করে আমাকে করতে দিন প্লিজ। দেখুন সারাক্ষণ যদি আপনারা এইভাবে ওর চারপাশে ভিড় করে থাকেন, তাহলে তো এই দুঃখ থেকে বেরোতেই পারবে না। আমি জানি যে এই দুঃখ থেকে বেরোনোর পক্ষে অসম্ভব, কারণ কারণ দেখুন বাবা বহুরু যে ওর কাছে কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝার বুদ্ধি আমার আছে। তাও আমি বলবো ওকে তো একটা স্বাভাবিক জীবনে ফেরার পরিবেশটা তৈরি করে দিতে হবে। তুমি আমাদের জ্ঞান দিতে এসেছো? হ্যাঁ, জ্ঞান দিতে এসেছো আমাদের? আমরা ওকেই ঘিরে থাকবো, ওর দুঃখের দিনে ওকে একা করে দিতে বলছো? আস্তে। দেখুন আপনাদের আমার উপর যা রাগ আছে, তাতে আমার কোনো কথা আপনারা এখন বিশ্বাসও করবেন না, মানবেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা থাকুন, কোনো আপত্তি নেই। কিন্তু প্লিজ দয়া করে যে খাবারটা আমি ওর জন্য এনেছি সেটা ওকে খেতে দিন প্লিজ। আমি ওর জন্য ভাত করেছি, সারাদিন ও ভাতের একটা দানাও মুখে দেয়নি। তারপর মেয়েটার জ্বর ছিল, বেঘর জ্বর, আজও জ্বর আছে। ওষুধ খেয়েছে, জ্বর কমছে না। ভারীও কিছু খেতে পারবে না। দেখুন আমি ওর জন্য একটু ফল এনেছি, একটু ডিম এনেছি, একটু ডিমটা ওকে করে দিলে, ডিমে অ্যাকচুয়ালি প্রোটিন আছে, ওর এই মুহূর্তে ডিমটা খাওয়া প্রয়োজন। ওর এই মুহূর্তে খাওয়া দাওয়াটা করা খুবই দরকার প্লিজ। কোথায় থেকে এসেছো সাহেব? ওর বাবা মারা গেছে, হ্যাঁ, এখন ওর ওষুধ চলছে, হ্যাঁ, আর ও আমিষ খাবে? কোন সাহেব তুমি? বিলেত থেকে টুক করে খসে পড়লে তুমি? সরি, আমি এত কাস্টম আমি জানি না, এত কাস্টম আমার খেয়াল ছিল না। কিন্তু খেয়াল ঠিকই থাকতো যদি তোমার নিজের কারোর ঘটনা ঘটতো। এটা তো বাইরে একটি মেয়ের ঘটনা ঘটেছে না, যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, যার জন্য তোমার কিছু খেয়াল নেই। কুটি বেটে কিছু খাবে তো? খালে বেটা, কিছু তো খা মা। দিদি ভাই আমার, দেখ আমি তোর জন্য একটু ভাত নিয়ে আসছি। লক্ষ্মী সোনা চান, তুই খাসনি বলে আমিও খাইনি। আমি তোর জন্য একটু ভাত নিয়ে আসছি, খেয়ে নে। বারো যদি দেখতে পায় যে ওর মেয়ে না খেয়ে আছে দুটো দিন, বারো যে কত কষ্ট পাবে তুই একবার ভেবে দেখেছিস? আর এই যে একটা হয়েছে, কাল থেকে মেয়েটা একদম স্তব্ধ হয়ে গেছে। এই যে বেরুর কালকে কাজ শেষ হলো, তারপর থেকে মেয়েটার মুখে একটাও কথা নেই, না ভালো না মন্দ। আমার তো ভয় লাগছে, কি যে করব। ওকে মন্দিরে নিয়ে যেতে হবে, মন্দিরে নিয়ে গিয়ে টিকা পড়ালেই সব ঠিক হয়ে যাবে। দেখুন ওইভাবে কেউ ভালো হয় না,
ওর চিকিৎসার প্রয়োজন। আপনারা যে সবকিছুই ঠিকঠাক বুঝে গেছেন তা তো নয়। আমরা যা বুঝেছি তাতেই আমাদের মেয়েদের জীবন চলবে। আপনি যা বুঝেছেন তাতে ওকে শূন্য করে ফাঁকা হাতে পাঠিয়ে দিয়েছেন। ওর জীবনের আশা ভরসা কিছুই তো রাখেননি। আমি তো বলছি আপনারা গুড্ডিকে চিনতেই পারেননি। গুড্ডি এরকম ভাবে আশা ভরসা হারানোর মেয়ে নয়। ও বারবার পড়ে গেল আবার উঠে দাঁড়াবে। আমি চিনি গুড্ডিকে। তুমি এত চিনলে কখন? আমি চিনি। খাবারটা আনো। মা খেয়ে নে মা, বেটা খালে, লক্ষ্মী মা আমার, খেয়ে নে মা। মা আপনি আমাকে দিন। আমি খাওয়াতে পারছি না, তুমি খাওয়াতে পারবে? হ্যাঁ, তোমার নিজের উপর দেখছি খুব ভরসা। হ্যাঁ, যে মেয়ে তোমাকে পছন্দ করে না, তোমার নাম শুনতে চায় না, ওকে তুমি নাকি খাওয়াতে পারবে? চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই। আমি জানি আমি খাইয়ে দিলে গুটি নিশ্চয়ই খাবে। যতই যা ঘটে থাকুক গুড্ডি আমাকে ফেরাবে না। গুড্ডি প্লিজ খাবারটা খেয়ে নাও। লক্ষ্মী মেয়ে, প্লিজ খেয়ে নাও খাবারটা। এইভাবে না খেয়ে তুমি কতদিন থাকবে বলো? আচ্ছা তুমি বলো তো, বহুরু তোমায় কত ভালোবাসতো? তুমি বহুরুর কত আদরের ছিলে? তুমি যদি কষ্ট পাও, তুমি যদি খারাপ থাকো, বহুরু ভালো থাকবে? আর তুমি তো বিশ্বাস করো যে মানুষ মরে যাওয়ার পরেও মানুষ থাকে। তাহলে বহুরু চলে যাওয়ার পরে তোমার দায়িত্ব নেই বহুরুকে ভালো রাখার? তোমার দায়িত্ব নেই বহুরুকে ঠিক রাখার? তুমি ঠিক থাকলেই বহুরু ঠিক থাকবে, সেটা অন্তত ভাবো। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, তুমি প্লিজ একটু খাবার মুখে দাও। লক্ষ্মী মেয়ে, প্লিজ খাও। এখন কি হবে? তা কি আবার হবে? হ্যাঁ, ওকে কি ওইভাবে ফেলে চলে আসবে নাকি? ওর মানুষের রক্ত নেই শরীরে? ও যে আসেনি ঠিকই তো করেছে। না, কিন্তু জড়িয়ে তো গেল। সেটাই তো, আমি জানি না এরপর কি হবে। এরকম একটা দুর্যোগ ঘটবে সেটা তো ও ভাবতেই পারেনি। আর ওকে তো কাজে জয়েন করতে হবে। ওখানে পড়ে থেকে করবেই বা কি? শুধু শুধু ওখানে পড়ে থাকলে ওদের আশা বাড়বে। তুমি এরকম ইনহিউম্যান কথাবার্তা মাঝে মাঝে কি করে বলো আমি বুঝতে পারি না। তুমিও তো এমন একটা মেয়েকে বিয়ে করেছো যাকে এ বাড়ির যোগ্য বলে কারোর মনে হয়নি, অথচ আজ অন্য একটা মেয়েকে মেনে নেওয়ার ক্ষেত্রে তুমি কতটা রিজিড হয়ে আছো সেটা বুঝতে পেরেছো? তুমি এই কথাটা বলতে পারছো? কথাটা হয়েছিল আমার বন্ধুর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। আমি প্রত্যেকের মতামত নিয়েছিলাম, তুমি কনসেন্ট দিয়েছিলে। আমার বন্ধুর মেয়ে পিকলুর যোগ্য ছিল বলেই সেই বিয়েতে কনসেন্ট দিয়েছিলে। এখন দুম করে একটা বাইরের মেয়ে ঢুকে পড়লো বলে তাকে বউ হিসেবে মেনে নিতে হবে, সেটা তো হতে পারে না। আমার বন্ধুর কাছে আমি মুখ দেখাবো কি করে? আমার মনে হয়নি তোমার বন্ধু এতটা অবিবেচক। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি। আমি এটাই বলতে চাইছি যে আমাদের বাড়ির লোককে আমি এতটা অবিবেচক ভাবতে পারি না। আজকে যখন এরকম একটা দুঃসংবাদ পেয়েছি, আজকে যখন মেয়েটা সর্বহারা হয়ে গেল, তখন তুমি বলছো পিকলু কেন এখনো বাড়ি ফিরে এলো না, পিকলু কেন এখনো ওখানে বসে আছে, ওর ওখানে থেকে কোনো লাভ নেই। এসব কথা বলা যায়? আমি তো ভেবেছিলাম তোমাদের দিক থেকেই কেউ যাওয়ার উদ্যোগ নেবে। এই কথাটা কিন্তু সত্যি মেজো ঠাকুরপো, এখন পিকলুকে ওইভাবে আসতে বলা যায় না। মেয়েটা অন্তত একটু ধাতস্থ হোক। আমি না একটা কথা বুঝতে পারছি না, যেই মেয়েটার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই সে ধাতস্থ হওয়ার জন্য পিকলু কিভাবে হেল্প করতে পারে? তাও চক্ষু লজ্জা বলেও তো একটা ব্যাপার আছে।